মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল সে লাঠির উপর ভর করে চলত। ওই লাঠিটা যখন জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন, ওই লাঠিটাকে সাথে সাথে সাপে পরিণত হয়ে গেছে। লাঠি সাথে সাথে সাপ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলতো লাশকে, কোন মরা লাশকে যদি বলতো আল্লাহর নামে জীবিত হয়ে যাও, তাহলে সাথে সাথে আল্লাহর নামে জীবিত হয়ে যেত। মরা লাশকে যদি বলতো আল্লাহর নামে জীবিত হয়ে যাও, মরা লাশটা সাথে সাথে জীবিত হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম সমস্ত প্রাণীর ভাষা বুঝত, সমস্ত প্রাণীগুলোর ভাষা বুঝত। পিঁপড়া কি বলে, একটা ইঁদুর কি বলে, যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোর ভাষা বুঝত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, প্রত্যেকটা নবীর মুজিজা ছিল। আর আমার নবীর মুজিজা ছিল একটা আল কোরআন। কি মুজিজা? আল কোরআন। প্রত্যেক নবী, পৃথিবীতে অসংখ্য নবী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেক নবী কিন্তু রাসূল না। প্রত্যেক নবী রাসূল না। নবীদের আসার সিস্টেম ছিল, নবীরা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু এক নবীর পর আরেক নবী, আরেক নবীর পর আরেক নবী, এইভাবে পৃথিবীতে নবীরা এসেছে। আর নবীদের দাওয়াতের সিস্টেম ছিল, নবীরা তার যে সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে দাওয়াত, যার যে নবী সে সম্প্রদায়ের কাছে দাওয়াত দিত। কিন্তু রাসূলদের মধ্যে পার্থক্য হচ্ছে, রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওহী পেতেন। কি পেতেন? সরাসরি ওহী পেতেন। রাসূলদের কাছে ওহী নাযিল হতো, যার যে অনেক নবীর কাছে ওহী ছিল না, কিন্তু রাসূলদের কাছে ওহী ছিল। 104 খানা কিতাব, কয়খানা জানেন না সবাই? তার মধ্যে প্রধান কয়খানা? 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। 104 খানা কিতাবের মধ্যে প্রধান হচ্ছে 4 খানা। এইরকম নবীদের কাছে আসতো, শুধু একের পর এক নবীর দায়িত্ব পেতেন। আর রাসূলদের কাছে কিতাব আসতো, লেটেস্ট আপডেট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেটা এসেছে, ওইটা আমার নবীর কাছে আসে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেটা এসেছে, ওইটা আবার মুসার কাছে আসে। সমস্ত আপডেট, সর্বশেষ যে কিতাব নাযিল হয়, সে কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ওই সিরাতের মাস চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সুযোগ দেয়, পুরা মাসটা আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরত সম্পর্কে কথা শুনবো ইনশাআল্লাহ। সিরাত এবং সুরত। সিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, ফিরছেন, তার নবুয়তি কেমন ছিল, কি কি করেছেন, সবগুলো হচ্ছে সিরাত। তার জীবনী, পুরা জীবনী কিভাবে চলেছেন, এটা হলো সিরাত। আর সুরাত হচ্ছে সে কিভাবে চলেছেন, খেয়েছেন কিভাবে, পড়েছেন কিভাবে, মানুষের সাথে কথা বলেছেন কিভাবে, এটার নাম হচ্ছে কি?